বলেন র। র র এর মাখরাজ কি? র এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ, মানে নিচের জায়গা তার বরাবর উপরের তালুর সাথে এভাবে লাগবে, এভাবে দেখেন। র র। র এরকম আওয়াজটা প্রথম করেন, ররর, এরকম আমরা করি না, ররর, এরকম করেন তো। র র র র র র এই যে অনেক সময় ছোট বাচ্চাটা কি করে, গ্রর এরকম আওয়াজ করে দেখেন, গ্রর। যে জায়গায় লাগে ওই জায়গার উল্টাতে লাগবে। র। র র র। র র। র র। র রি। রি রু। রু রু। রু রু রু। রু। রু রু র র রি রি রু রু। র রি রু র র র রি রু র দুইবার আর কি, রি রু র র। র র রি রি। রি রি রু রু। রু রু র র রি রি রু রু। র র রি রি রু রু র র রি রি রু রু। র র রি রি রু রু র র রি রি রু রু। র র রি রি রু 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 রু। রু রু আর। আর আর। আর আর। আর হামজা র জবর আর। হামজা র জবর আর হামজা র জবর আর। আর আর আর। আর আর আর। আর আর। আর হামজা রজের ইর। হামজা র জের ইর ইর। ইর ইর ইর। ইর ইর। ইর ইর ইর। ইর ইর ইর। ইর আর। ইর ইর। উর। আর ইর উর। উর আর ইর উর আর। ইর। উর। আর ইর উর আর র। আর ইর উর বলেন আর র। আর রহ আর রহ। 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 আর আর রহ আর রহ। আর আর রহ আর রহ। আর রহ আচ্ছা। আহ, আচ্ছা, আর রহমানির রহিম। আর রহমানির রহিম আর রহমানির রহিম। আর আর রহমানির রহিম আর রহমানির রহিম। আর আর রহমানির রহিম আর আর রহমানির রহিম। আর রহমানির রহিম আপনি যে মানে মাস্ক করতেছেন, আপনার কাছে মনে হয় যে আপনার পড়া আগে থেকে ইমপ্রুভ হচ্ছে? জি হুজুর, বুঝতে পারেন? বুঝতে পারি, জি জি। মাশাল্লাহ, বুঝতে পারাটাই হচ্ছে আগে মানে তো আমি এমনি পড়ছিলাম, কিন্তু এখন ওই পড়াগুলো না আমার ভুলতে হচ্ছে, বারবার ওগুলো নিয়ে চলে আসে। ইনশাল্লাহ ভুলে যাবেন। আর হচ্ছে কি, আপনি যদি বুঝতে পারেন যখন যে না আমার মাইন্ডের মধ্যে এটা আসতেছে যে আমি জি আমার জি পড়া ইমপ্রুভ হচ্ছে, তখন আপনার মধ্যে একটা স্পিয়া হবে, মানে পড়ার আগ্রহ বাড়বে আর কি। এই জন্য আর কি জি জিজ্ঞেস জি করলাম। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ করে দিক। আমিন। আচ্ছা, আর রহমানির রহিম। আর রহমানির রহিম আর রহমানির রহিম। আর রহমানির রহিম আর রহমানির রহিম। আর রহমানির রহিম আর রহমানির রহিম।
الرحمن الرحيم را ولرا را ولرا ولرررري 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 رررري رررري من المرر من المرر من المرر من المرر مرر مرر مرارا مرارا ولرارا 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 من المرر من المرر مرارا ولرارا مرارا ولرارا را را أر أر إر إر উর أر তারপর হচ্ছে কি জা زا জা এটা হচ্ছে কি ঝাল ঝাল এরকম আর কি জা زا জা زا জা زا জা হচ্ছে 12 নম্বর মাখরাজ কয় নম্বর মাখরাজ 12 নম্বর 12 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে মানে এরকম লাগবে এরকম মানে পেটের সাথে মিলাইয়া আগা পেট মিলাই বেশি করে লাগে এভাবে জা زا 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 হুজুর زا. এটার উচ্চারণ জা না ঝা জা জা ঝা জা জা মানে কোথাও ঝা দেখি কোথাও যা দেখি জা না এটা জা মানে এরকম আর কি যেমন ইদা একটা হচ্ছে ইদা দাল একটা জুল জা জু হবে জু জা জা আমাদের এরকম একটা উচ্চারণ না ইজ ইজ জা এরকম একটু 1 মিনিট যা 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 আসসালামু আলাইকুম আচ্ছা বলো সমস্যা নাই হুম এই তো আপেল আর কি আচ্ছা আচ্ছা আর মাছ কি করে এখন ঘুমাইবো নাকি একটু আর ঘুমাইলে কটা বাজে ঘুমাইবো আচ্ছা ঠিক আছে আমি ক্লাসের পরে কল দিতেছি যা যা إذا زلزلت الأرض زلزالها ইজা জিলজিলাতিল إذا আরদু زلزل বলেন إذا زلزل ইজা জুলজিলাতিল আরদু আচ্ছা إذا إذا زلزل ইজা 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 জুলজিলা إذا زلزل প্রথমটা জাল তারপর একটা إذا. যা ইজা জুলজিলা إذا زل প্রথমটা জাল তারপর একটা যা إذا زلزل ইজা জুলজিলা আচ্ছা আপনি এটা মাস্ক করেন ওনার থেকে পড়াটা নেই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম হাফিজুর রহমান স্যার ভালো আছেন আসসালামু আলাইকুম। জি হুজুর, আমার একটু দেরি হয়ে গেছে, একটু কাজে আটকে গেছিলাম। আচ্ছা সমস্যা নেই কেমন আছেন
আসিফুল, আপনার শরীর ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনি গতকালকে যে পড়া দিয়েছিলাম মনে আছে? জি, ওই 9টা মানে আগের দিনের 6টার পরের 3টা। জি। আচ্ছা, আগে হচ্ছে কালকের যে তিনটায় তিনটা বলেন। আহ, একটা হচ্ছে জি, খ খ খ খি খু খ খি খু। জি, তারপর আর একটা দিয়েছিলেন হুজুর দাল, জি, খ, খি, খু, জি, খ। দা দা দি দু, দা দি দু। তা জজম দিয়ে বলেন। আদে, ইদে, উদে। আহ, খটা, দালেরটা, দাল। দালটা জজম দিয়ে যেটা উম, আদে, হামজা, হামজা দাল জবর আদে। হামজা দাল জবর আদ, আদে, আদ 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 না, আদ। আদে বলেন, হামজা আদে। হামজা দাল জবর আদে, আদ, দাল আদ জবর না, দা। আদে, আদে। এটা না, শুধু বলে হামজা দাল জবর আদে। আ- আদে 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 আদে, আদে। হামজা দাল জবর আদে। হামজা দাল জবর আদে, জি। দাল জবর দা। না, এটা শুধু জজম দিয়ে বলেন, হামজা দাল জবর আদে। জজব দিয়ে বলে, আচ্ছা। আদে আদে আদি আদু। আদে, ইদে, উদে। আদে 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 আদি আদু। আদে, আদি না, এটা মানে দালটার মধ্যে ওয়াকফ করলে এটা হচ্ছে কলকলা হয় আর কি, ধাক্কা, কম্পন বলে আর কি যেটাকে। আদে, ইদে, উদে। আদে ইদে, জেড দিয়ে কি হবে হুজুর এটা উচ্চারণটা? হামজা দাল জের ইদে। ঈদে আদে ঈদে উদে। উদে জি। যদি আপনি এটাকে বা উদে। দিয়ে পড়েন, বা দাল জবর বাদে। দাল যা বা দাল জবর, দাল যার জবর, বা দাল জবর, হ্যাঁ দাল জবর দা। বা দাল জবর বাদে। বলেন, বা দাল জবর দাল বাদে। যা দাল জবর বা দাদে। বাল, বা দাল জবর বাদে। দাল জবর দাদে। জি, এটাও হয়, দাল দাল জবর দাদে। আচ্ছা, এবারে জাল দিয়ে বলেন। জাল দিয়ে হচ্ছে জাল না, জাল। জাল জাল মাখরাজটা কি বলেন তো? জাল জাল। এটা হলো ইয়েটা হলো জিহ্বার আগা, উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া, জি, লাগান আগে মাখরাজে, আগার সাথে লাগাইয়া। যেখানে মাখরাজ এখানে। জি, জি, মানে দাঁতের সাথে লাগান। দাঁতের জাল জাল জাল। জাল 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 জি, জাল। জাল জাল। আউজু আউজু জাল 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 জি, আজ বলেন, জাল আজ জাল বলেন, আজ। জাজিজু। জাল জবর জাজিজু জা, বলেন। জালজের জি, জাল পেশু, জাজিজু। আমার থেকে শুনেন, তারপর জাজিজু, জা, জা জি, জা জি, জাজিজু জাজিজু। জাজিজু জাজিজু, জাজিজু জাজিজু। জাজিজু আচ্ছা, আউযু,
আউ আউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি হয়েছে, মাশাআল্লাহ, আগের থেকে অনেক ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, তারপরে হরফটা আমরা মাস্ক করেছিলাম, আবার আপনার সাথে বলি, বলেন র। র রয়ের মাখরাজ কি মনে আছে? 10 র নাম্বার মাখরাজ। দাল জাল র। জি জি। রর রর মাখরাজ হচ্ছে রর মাখরাজটা মনে নাই হুজুর, এটা আচ্ছা বলেন 10 নাম্বার মাখরাজ। ও 10 নাম্বার মাখরাজটা। জি, জিহ্বার আগার উল্টা পিঠ, মানে জিহ্বার আগা তার নিচের যে জায়গাটা, এই জায়গাটা বলেন, জিহ্বার আগার উল্টা পিঠ। তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া, হ্যাঁ লাগান তো। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, এটা হলো র। লাগান লাগান লাগান। হুজুর এইটা তো র র জি এরকম র র র র র র র র র। র। কালকে পড়তে পারি নাই হুজুর, কালকে একটু সময় পাইনি, আমি শরীরটা খারাপ ছিল, কালকে দেখতে পারি নাই আচ্ছা আচ্ছা, মানে কি হয়েছে? এমনি ওই যে রোজা শেষ দিকে একটু মানে বেশ একদম দুর্বলতাও লাগছে, আচ্ছা আর আচ্ছা এমনি ওই যে ডিসকমফোর্ট লাগছে পেটের আচ্ছা ভিতরে আচ্ছা, একটু। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এটা অ্যাসিডিটির জন্য, Acidity। পরে আবার গ্যাস ইফতারের পরে গ্যাসের ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। তারপর নামাজে চলে গেছি আবার আচ্ছা, তারাবিতে। তারাবিতে, জি, পরে এসে আর ইয়ে করতে পারিনি, আচ্ছা, সমস্যা রাতে নেই। আর পরে আর ঘুমাই হচ্ছে গেছি। মানে ক্লাসে যতক্ষণ পড়বো ততক্ষণ একটু ভালো করে পড়বেন, তাহলে আরও ইমপ্রুভ হবে আর কি। ইমপ্রুভমেন্টের জন্য আহ, হচ্ছে এই বিষয়টা হচ্ছে কি, আমরা যখন পড়েছিলাম অথবা এখনও যারা কোরআন শরীফ সই করে মানে হিফজখানায় পড়ে, এটা হয় কি, ওরা তো হচ্ছে যতক্ষণই থাকে, শুধু ঘুম ছাড়া ম্যাক্সিমাম টাইমে কিন্তু ক্লাসের মধ্যেই থাকে, মানে প্রায় 8-9 ঘন্টা পড়ার জি মধ্যে জি, থাকে। তো দেখা যায় একটা ছেলের না এটা মোটামুটি তো চেষ্টা ছাড়া হবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা, আর হচ্ছে মোটামুটি মোটামুটি একটা লেভেলে আসতে 3 থেকে 4 মাস মিনিমাম একটা অবস্থা লাগে, 3 থেকে 4 মাস। যারা হচ্ছে মানে 24/7 হচ্ছে এই চিন্তাই থাকে, ওরা 4-5 মাস, মানে 4 মাস মিনিমাম সময় দেয়। আসলে এটা একটু সময় লাগে, যে কোনো বিষয়ে একটু সময় লাগে পরিপূর্ণ হতে। এটা নিয়ে মানে টেনশনের বিষয় না, একটু সময়। মেইন কথা হচ্ছে কি, আমরা জানি যে সাকসেসের জন্য সময়টা খুব ম্যাটার করে, বা ভালো কিছু করার জন্য। এই জন্য সময়টা একটু মানে সময় লাগবে। এই যেরকম হলো, এরকম যদি মনে হয় যে না আমি শিখতেছি, হচ্ছে না, আজকে 20-25 দিন ক্লাস করতেছি, হচ্ছে না, এটা মনে করেই যদি মন ভেঙে যায়, তাহলে হচ্ছে শিখা যাবে না। একটু সময় নিলে ইনশাল্লাহ অনেক। ওইরকম চিন্তা লাগে না। হ্যাঁ, আর যে পড়তেছেন মানে মনে হচ্ছে কি না যে আমি আগে থেকে কিছু হলেও ইমপ্রুভ হচ্ছে আমার পড়া, এরকম মনে হচ্ছে কি? মানে আপনি কি না বুঝতে হুজুর, পারছেন? আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমনিতে বুঝতে পারতেছেন যে মানে আগের থেকে কিছু ইমপ্রুভ হচ্ছে, এরকম কি আপনি হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? আগের থেকে বেটার ফিল, হ্যাঁ এটা করতেছি, এটা ঠিক আছে। এই ফিলটা হচ্ছে মেইন কারণ। এই ফিলটা না হলে আমরা যে কোনো কাজে আমরা মানে মানে আগ্রহ হারাই ফেলি আর কি। যদি এটা ফিল হয় তাহলে ঠিক আছে, যে না আমরা সামনে মানে এগোতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে। হুজুর, আমারও আবার অনেক ব্যস্ততা থাকে জি, দিনের বেলা, খুবই সবাই আপনার, ব্যস্ত জি থাকতে অবশ্যই, হয়। ঠিক, আমি তো জানি আপনার ব্যস্ত, এই সময় দিচ্ছেন এই তো অনেক কিছু। আচ্ছা, র র র র র র এই যে এরকম এখন মানে একটা মানে কিরকম বিরক্তবোধ একটা আওয়াজ আসতেছে, এটাই হবে মানে প্রথম প্রথম মাখরাজে নিলে উচ্চারণ করাটা কষ্ট হবে, কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ জায়গাটাই পারফেক্ট হয়ে যাবে।
হ্যাঁ, এটা আপনার নতুন, এটা আমাদের সবার জন্য একটু কঠিন এই জি উচ্চারণটা আর জি কি। এটা কঠিন হবে, হওয়াটাই মানে এটা স্বাভাবিক, হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক না। র আর র জিভটার উল্টা পিঠ উপরে তালুর সাথে লাগায়। জি জি র র র র র র র র র জি র র জবর র, র যাবর র, রজের রি, র রজের রি, র রপেশ পেশ রু, বলেন রপেশ রু। র পেশ রু, দেখেন বলেন তো আবার র জবর র। র রি রু। দেখেন প্রথমবার যখন মাখরাজে মানে লাগাইছেন তখন উচ্চারণটা লয়ের মতন হয়ে গেছিল, এখন আবার কিন্তু রই আসতেছে মাশাল্লাহ অনেকটা ঠিক। এটাই র এই দেখছেন চলে আসতেছে, মানে আগের উচ্চারণ থেকে এখন উচ্চারণটা আরো ঠিক হয়ে যাচ্ছে। র র রি র রি রু রি রি রু রি রি রু রি 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 রু রি রি র রি রু র রি রু র র রি রু র রি রু র রি রু র রি রু র হামজা র রি জবর রু আর, বলেন হামজা র জবর আর। হামজা র জবর হামজা আর র জবর আর, আর হামজা র জবর আর, আর আর হামজা র জবর আর আর, আর 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 বলেন আর 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 হামজা রজের ইর, হামজা র জের জেড, জি জি জের ইর হামজা র জের ইর ইয়ে ই ইয়ে ও হামজা হামজা র জের ইয়ে ইর ইয়ের ইয়ের বলে র ওয়ালি র র জাল জাল র র ওয়ালি র র জাল র র ওয়ালি র র জাল র ওয়ালি র রু ররি ইয়া ওয়ালি র রু ররি ইয়া আলি র রু রারি ওয়ালি র রু ররি র র ওয়ালি র রু ররি আলি র রু রারি জি ওয়ালি র রু ররি বলেন ওয়ালি র রু ররি র র র রু রারি জি মিনাল মুরারি বলেন মিনাল মুরারি মিম হুজুর মি মিনাল মুরারি হুজুর বুঝতে পারছি না এই এটা শব্দটা মিনাল মুরারি মুরারি ররি মিনাল মুরারি
ররি মি মি ররি মি মিনাল মুরারি মিনাল মুরারি শুনতে পাচ্ছেন না? আমি ইয়ে করতে পারছি, কিন্তু কথাটা একটু কেটে দিয়েছে, মানে আচ্ছা, তাহলে আমি এটাকে পরিষ্কার আসছে। রেকর্ড করে দিব, সেই অনুযায়ী আপনারা মানে পড়ে নেবেন আর কি। একটু কাইন্ডলি তাইলে একটু জি, আচ্ছা। ছোট করে দিলে। বলেন যা 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 হচ্ছে 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। আগা থেকে উচ্চারিত হ্যাঁ, হবে। এইভাবে হ্যাঁ, আগা থেকে আগা লাগাইয়ে নিচের উচ্চারিত হবে। নিচের নিচের এই নিচের দাঁতের আহ, যা 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 কিন্তু এটা নিচের দাঁত না উপরের দাঁতে না নিচের দাঁতে? নিচের দাঁতের নিচের উপরের দাঁতের দাঁতের। নিচের হ্যাঁ, উপর দাঁতের আগার সাথে না, না, লাগাইয়া নিচের দাঁতের, এই যে নিচে যা নিচের দাঁতের। আচ্ছা। জি যা ও 12 নাম্বার মার্কটা। জি 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 যা 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 বলুন যা যা হুজুর, এইটা হলো 12 নাম্বার মার্কটাস। জি যা 12 নাম্বার মার্কটাস জিহ্বার আগা সামনের নিচের দুই আগা। দাঁতের প্যাট ও আগার সাথে, মানে দুই দাঁতের মাঝখান নিচের এবং দুই দাঁতের আগার সাথে আগা এবং প্যাটের সময় নিচ পেট ও থেকে উপর আগার পর্যন্ত সঙ্গে লাগবে আর কি, লাগবে। এরকম এরকম একবার পুরো দাঁতের নিচের পুরো সাইডটা লাগবে এরকম লেগে যা যা জি যা 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 বলেন যা জবর যা যা বলেন যা জবর যা যা জবর যা যা জবর যা যা জবর যা যা জের জি যা জের জি যা পেশ জু যা পেশ জু জাজিজু যা জি জু যা জি জু জাজিজু যা জি জু জাজিজু যা জি জু জাজিজু যা যা জি জু যা জি জু যা হামজা জি যা জু। জবর আজ জি হুজুর। হামজা জাল জবর আজ হামজা দাল জবর আজ 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 হামজা দাল জবর আগ আজ আগ আজ হামজা আজ জবর আজ আজ যা আজ হামজা জাল জবর আজ আজ জি জি আজ হামজা জাল জের আজ ইজ ইজ হামজা জাল পেশ উজ উজ ইজ ঠিক আছে। ইজ আজ ইজ উজ। উজ আজ আজ ইজ উজ জি আচ্ছা তারপর আজ আজ ইজ উজ জি তারপর এখন হচ্ছে সিন 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 সিনের মাখরাজ কি? সিনের মাখরাজ সেম, জালের মাখরাজ যেখানে সিনের মাখরাজও কি সিনের সেখানে। মাদ্রাজ সেখানে 12 নম্বর মাদ্রাজ। জি, 12 একই নাম্বার জায়গায় মাদ্রাজ। ওই 12 নাম্বারটা 12 নাম্বার 12 মার্কটা। নম্বর জি। জালের মাখরাজ যেখানে সিনের মাখরাজও সেখানে। সেখানে সেখানে জি। জা জি জু
জাজিজু 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 সাসি সিন সাসিসু 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 বলেন সাসিসু 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 আস আমরা সিন দেব আস আস উস বলেন আস উস আস ইস উস আস ইস উস আস ইসাত আত আস ইস উস আস ইস উস আস ইস উস আস ইস উস আচ্ছা এগুলা এই নতুন তিনটা সহ মোট 12টা পড়া থাকবে ঠিক আছে আরো তিনটা আর কি। জি আর হচ্ছে মদের হরফ পড়িয়েছিলাম মনে আছে মদের হরফ মনে আছে হুজুর? জি মদের হরফ কয়টা বলেন তো তিনটা। কি কি আলিফ ওয়া ইয়া বলবো জবরের বাম পাশে খালি আলিফ থাকলে, জেরের বাম পাশে যজমলাই ইয়া থাকলে জি এক আলিফ টানতে হবে। জি আর পেশের বাম পাশে যজমলা ওয়াও থাকলে এক আলিফ টানতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মনে আছে আপনার আচ্ছা আর এক আলিফ মোট কয় প্রকার পড়েছিলাম কোনটা হুজুর? এক আলিফ মোট মোট কয় প্রকার পড়েছিলাম এক আলিফ মদ দুই প্রকার। জি মদ মানে মদ 3 ভাবে পড়া যায় বলেছিলাম না টেনে মদ কয় ভাবে পড়া যায় 3 ভাবে এক ওই আলিফ দুইটা- 3 আলিফ আর 4 আলিফ হ্যাঁ, 3 আলিফ আর 4 আলিফ। এক আলিফ 3 আলিফ 4 আলিফ আর এইটাই হচ্ছে মদ মদ এই এটা যেটা এটাকে কি বলে লিনা সরি আমরা যেটা মদের হরফ এটাই হচ্ছে এক আলিফ মদের যেটা মধ্যে তবাই হচ্ছে কি মদের হরফই মধ্যে তবাই মদের হরফই কি বলেন মদের হরফ হলে কি মধ্যে তবাই মদের এক হরফ আলিফ মদ 3 প্রকার এক আলিফ মদ কয় প্রকার তিন প্রকার। 3 প্রকার একটা হচ্ছে মধ্যে তবাই মধ্যে লিন মধ্যে আওয়াজ মধ্যে লিন মধ্যে আওয়াজ আরও আছে ওগুলো দরকার নাই মধ্যে বদল পড়বো না মধ্যে তবাই মধ্যে লিন মধ্যে আওয়াজ বলেন মধ্যে তবাই মধ্যে তবাই মধ্যে লিন মধ্যে আওয়াজ মধ্যে তবাই মধ্যে লিন মধ্যে আওয়াজ বলেন মধ্যে তবাই মধ্যে তবাই মধ্যে লিন মধ্যে আওয়াজ মধ্যে তবাই মধ্যে তবাই মধ্যে লিন মধ্যে আওয়াজ। জি মধ্যে তবাই হচ্ছে এই যে আমরা যে মদের হরফ পড়লাম এতক্ষণ এই 3 প্রকারই হচ্ছে কি মধ্যে তবাই এই 3 প্রকারই কি যে জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমলা ইয়া পেশের বাম পাশে যজমলা ওয়াও এই দুইটাই কি এই তিনটাই কি মধ্যে তবাই তবাই আর হচ্ছে মধ্যে লিন তো হচ্ছে লিনের হরফ তো আমরা জানি জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ অথবা জবরের বাম পাশে যজমলা ইয়া হলে ওয়াও অথবা যজমলা ইয়া হলে মধ্যে লিন আর লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেটা কি এক আলিফ টেনে পড়তে হয় তাহলে সেটা কি করতে হয় এক আলিফ টেনে জি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে কি করতে হয় এক আলিফ টেনে পড়তে হয়। আরেকটা হচ্ছে যদি আমরা তানবিন চিনি 2 জবর 2 জের 2 পেশ এটা একটু তাড়াতাড়ি পড়তে হবে হুজুর এটা লিনের হরফটা। না হ্যাঁ লিনের হরফ তাড়াতাড়ি পড়বো যদি লিনের হরফের পরের হরফে ওয়াকফ হয় মানে একটা হরফ পরে যদি ওয়াকফ হয় তাহলে সেটা এক আলিফ টানবে যেমন খৌফ মানে খয়ের উপর জবর তারপরে ওয়াও যজমলা ওয়াও খৌ তারপরে ফা লিনের হরফটা কি এক আলিফ পরিমাণ টানতে হবে? লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় ওয়াকফ ওয়াক্ত কি হুজুর ওই যে এটা? স্টপ করলে আর কি মানে আমি লিনের হরফ টান হবে। দাড়ি টানি আর কি বা ফুল স্টপ করি যদি
ও ফুল স্টপ যদি হয়, ফুল স্টপ হলে যদি তখন করি, আবার তাহলে 3 আলিফ টানতে তখন হবে। শুধু এক আলিফ টানবে, তাছাড়া সবসময় এটা তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। জি, আরেকটা হচ্ছে এগুলো তেমন লাগে না, শুধু মধ্যের তবাইটাই বেশি থাকে। এগুলো হচ্ছে বেসিক, মানে জানার জন্য বলতেছি, এই কারণে এত একটা ইয়ে করে পড়তেছি না। আর যেটা হচ্ছে আমরা যে তানভিন চিনি না, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, এটা জানি না। জি, যদি জি, জি, দুই জবর হয়, যদি ওয়াকফের আগে কয় জবর? 2 জবর হলে এক আলিফ টানবে। দুই জবর হয়, আর সেখানে যদি ওয়াকফ করি তখন এটা এক আলিফ টানবেন। মানে দুই জবরের জায়গায় ওয়াকফ হলে কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। এক আলিফ। দেখি এখানে এক্সাম্পলগুলো আছে কিনা। আরে এগুলা মানে অতটা মানে গুরুত্বপূর্ণ না, এতটা আসে না, ঠিক আছে, সেই জন্য তো একটা বলি না। আচ্ছা, তিন আলিফ মোট দুই প্রকার। তিন আলিফ মোট কয় প্রকার? 2 প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে মধ্যে আরজি, একটা হচ্ছে মধ্যে মুনফাসিল। একটা কি মধ্যে আরজি, এটা কি মধ্যে মধ্যে আরবি, আরজি, আরজি, কি কোন চিহ্ন মধ্যে আরজি আর কি। আরজি হচ্ছে আমার এটা কি বলে বাংলাতে, যেটাকে আমাদের ইচ্ছা বলি, ইচ্ছা পোষণ করা। আরজি আরবি, আরবি হচ্ছে ইচ্ছাকৃত, যেটা ইচ্ছাকৃত ওয়াকফ, যেটা বা ইচ্ছাকৃত মদ, এটাকে বলা হয় মধ্যে আরজি। আচ্ছা, এটা কেন ইচ্ছাকৃত বলা হয় আমি এক্সাম্পল স্বরূপ দেখাই। মধ্য আরবি, আরজি, এই যে দেখেন, জি আর জি, এই যে আরজি দেখছেন, কাঠ চারটা যেখানে সেখানে দেখেন মধ্যে আরজি। আচ্ছা, আমি দেখাই, এই যে মার্ক করাটা দেখেন, এটা দেখলেন, এই রে তিন আলিফ, মধ্যে আরজি একটা, আর একটা হচ্ছে মধ্যে মুনফাসিল। হুজুর এটা একটু রেকর্ড করে দেন হুজুর, এটা একটু। জি জি জি, দিব। মধ্যে আরজি আর মধ্যে মুনফাসিল, বলেন মধ্যে আরজি আর আরজি মধ্যে মুনফাসিল। ফাসিল। মুনফাসিল, মুনতাফ, মুনফাসিল, মুনতাফিল, হুজুর মুনফাসিল। এটা মুনতাফিল, এক এক আর 2। জি, এক আর দুই। মন্দে আরবি আরজি, আর মন্দে মধ্যে আরজি, আরজি, হ্যাঁ আরজি, আরজি, হ্যাঁ আর মধ্যে মুনফাসিল। মন্দে আরজি। আচ্ছা, মধ্যে আরজিটা হলো, যেটা হলো যে আমরা মদের হরফ কয়টা? 3টা। এখন মদের, 3টা। হ্যাঁ মদের হরফ 3টা, কি কি? যা আলিফ, আলিফ ও ইয়া, এই আলিফ ওয়াও ইয়ার, আলিফ ইয়া ও, ওয়াও ইয়ার পরবর্তীতে যদি আমরা ওয়াও। ওয়াকফ করি, এই যে দেখেন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা আমরা অন করলাম, এই যে এখানে কি আপনারা ইয়া দেখতে পাচ্ছেন? এখানে মদের হরফ পান? আমি যেখানে কাটচারটা দেখাচ্ছি, এখানে কি মদের হরফ আপনারা দেখতে পান? এটা শো করেন। এই যে, show করেনি? আরবি, এই যেমন মালিক ইয়াউমিদ্দিন, এখানে মদের হরফ কোনটা বলেন তো? এই যে জেরের পরে ইয়া আছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পেরেছে। এই যে জেরের পরে জেরের পরে জজমলাই, ইয়া, যেটা হ্যাঁ এটা। জজমলাই, এটা কি মদের হরফ হয়েছে, ঠিক আছে। জি, তার পরবর্তী হরফ কি? নুন। এই নুন। নুনে আমরা কি করি? ওয়াকফ করি না, নুন। মানে স্টপ করি কিনা পড়া। এই যে মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ হ্যাঁ, স্টপ করি। এই স্টপ করার কারণে এই এক আলিফটাকে 3 আলিফ পড়তে হবে। মিন দিন, আমরা কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন। মিদ্দিন, এটা মূলত কি হয়? জি। মালিকি ইয়াউমিদ্দিনই ছিল, এটা কি ছিল? দিনই, এক আলিফ টান তার ছিল মানে না। হুজুর ওইখানে যে ইয়েটা হয়েছিল সেটা হলো যে মালিক ইয়াউমিদ্দিনে লিনের হরফের পরে যদি কোনো ফুল স্টপ হয়, জি, তখন এক আলিফ। হুজুর, লিনের হরফের পরে যদি কোনো ফুল স্টপ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি 3 আলিফ? না, এক আলিফ। ওটা হচ্ছে লিনের হরফ, আর এটা হচ্ছে মদের হরফ। না, মদের হরফ তো 1 আলিফ পরিমাণ টানতে হবে। জি, আর যদি মদের হরফের পরে ওয়াকফ হয় তাহলে 3 আলিফ। ও মদের হরফের পরে ইয়াতে যদি ফুল স্টপ হয়, সেটা 3 আলিফ 3 আলিফ, টানতে জি হবে। জি, এটাই হচ্ছে মধ্যে আরজি।
আচ্ছা, তাহলে লিনের হরফও তো একই, ফুল স্টপ হলে 3 আলিফ টানতে হবে। লিনার হরফের ক্ষেত্রে আপনি শুধু বলছিলেন এটা। না, লিনের হরফে ওয়াকফ হলে 1 আলিফ হবে। এমনিতে লিনের হরফের পরে যদি ওয়াকফ না হয় তাহলে সেটা টান হবে না, সেটা কোনো টানই হবে না। টান। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপাতত কিন্তু লিনের মদের হরফে যদি আপাতত লিনের হরফটাকে আপনি মদের আপাতত লিনের হরফটাকে মানে মানে মাইন্ড থেকে ডিলিট করে দেন, মানে এটা ইরোর করে দেন। এটা মানে জানা এত জরুরি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওটা থাক, ওটা লাগবে না। এখন শুধু এটা জানেন যে আমাদের যে মদের হরফটা আমরা পড়লাম, এই যে মদের হরফটা, এই যে মদের হরফ, এই মদের হরফের পরে যদি আমি ওয়াকফ করি, মদের হরফটা হলো এই যে 3টা পড়লাম, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা জেরের ওয়াও। বাম পাশে ইয়া। আর পেশের বাম পাশে জজমলা ওয়াও। এই 3টা কন্ডিশন যদি হওয়ার পরে আমি ওয়াকফ করে ফেলি তাহলে এটা 3 আলিফ টানতে হবে। এমনিতেই তো আমি যেখানে হবে মদের আলিফ মানে ফুল স্টপ, যদি ফুল স্টপ করি জি জি, আর তাহলে 3 আলিফ টানতে হবে। 3 আলিফ টানতে হবে। এটাই এটা হচ্ছে মদের হরফের ক্ষেত্রে, মদের হরফের ক্ষেত্রে। জি জি, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন তো? এই যেমন আমরা এটা কি পড়ি, মালিকি পারছি। ইয়াউমিদ্দিন পড়ি না, ইয়াউমিদ্দিন 3 আলিফ টান দেই কিনা? জি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন 3 আলিফ টান দেই কিনা? মধ্যে আর হ্যাঁ, কারণে মানে ইয়ার পরে এসে নুন আসছে, ইয়ার পরে নুন আসছে, ইয়া যেহেতু মদের হরফ, এরপরে নুন আমরা ফুলি দিচ্ছি, যার জন্য এখানে 3 আলিফ টানতে হবে। মাশাআল্লাহ, জি জি, বুঝতে পেরেছেন। আজকে আর বেশি কিছু মানে বেশি পড়বো না, এটা এতটুকুই থাক। কারণ হচ্ছে বেশি